আসসালামু আলাইকুম, জয় বাংলা সৈনিক ভাই বোনরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে প্রবাসে কে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। শুনতে থাকুন এই ভাইটির কথা বলার পরবর্তীতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এক ভদ্রলোক বলল আপনার জামাতে যোগ দেওয়া লাগবে না। ভাই, আমি এসব টাউট বাটপার সিটিং কথায় কথায় কথা চেঞ্জ করে এক কথার মধ্যে থাকতে পারে না মুনাফেক, এদের দল আমি যোগ দিতে চাইও না। আমি একটু বাস্তবমুখী মানুষ, তো সেজন্য আমার কথাগুলো অনেকের খারাপ লাগে। ঠিক আছে, জামাত যদি কোনোদিন ক্ষমতায় আসে, ঠিক আছে, আমি এই চেহারা জীবন আর সোশ্যাল মিডিয়াতে দেখাবো না। এটার পিছনে যুক্তি আমি দাঁড় করাইতেছি। ঠিক আছে, 2 দিন আগে তারা আমাদের বেগম জিয়াকে গালাগালি করছে, হ্যাঁ, তার বিরুদ্ধে কত কথা বলছে। এখন আবার লন্ডনে কি জন্য যাও? ফোন মারাইতে যাও? আমরা জানি তুমি লন্ডনে কি জন্য যাও। এগুলোর উপর আল্লাহর অভিশাপ আছে, আল্লাহর রসুলের অভিশাপ আছে। এগুলো হচ্ছে ইহুদিদের মতো জিল্লাত এবং মাসকানা, বুঝছেন? এরা সারা জীবনভর বাংলাদেশের লাত্তি খাই যাইব। হ্যাঁ, এরা সারা জীবনভর অপদস্থ হয়েছে। কারণ যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে, বিয়াদবি করে, যারা আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করে, আমি বারবার বলছি মাজারে যারা ভণ্ডামি করে তাদেরকে ফিডান, কিন্তু মাজার কেন ভাঙবেন? হ্যাঁ, হকপন্থী মাজার কেন ভাঙবেন? আক্রমণ কেন করবেন? এদের উসিলে আমরা এখনো পর্যন্ত টিকে আছে বাংলাদেশে। এবার একটা অঙ্কতে আসি। ঠিক আছে, বাংলাদেশের এক অংশ হচ্ছে আওয়ামী লীগ, বড় অংশ, আর এক অংশ হচ্ছে বিএনপি, আর এক অংশ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এক অংশ হচ্ছে হিন্দু, আর এক অংশ হচ্ছে মিডিয়ার লোকেরা, মানে যারা সিনেমা নাটক বানায়। আর বোর্ড আছে কই? কি ডেট এক্সপায়ারে গান জাগাস? হ্যাঁ, না সুন্নিয়ে ভোট দিব, না আওয়ামী লীগে ভোট দিব, না বিএনপি ভোট দিব, না হিন্দুরা ভোট দিব, না এই মিডিয়ার লোকেরা ভোট দিব। তো কি ভোট কি হাওয়ার থেকে ফয়দা করবো? হ্যাঁ, মানে ডেট এক্সপায়ারে গাঞ্জা খাইলে মনে করো যে তোরা জামাত ক্ষমতায় আসবো। কচ্ছিন কালো ক্ষমতায় আসবো না জামাত। এক তবিসপ্ত একটা দল, এটা হ্যাঁ, সাথে সাথে বয়ান চেঞ্জ করে, স্বার্থের কারণে কতক্ষণ কয় না নারী ঠিক আছে, রাজনীতি করতে পারবো, আবার বলে না নারী রাজনীতি হারাম, একবার বলে এটা জায়েজ আছে, আরেকবার বলে ওটা জায়েজ আছে। মানে যখন খুশি স্বার্থের জন্য তারা বুকে জড়াই ধরছে। এটা বুঝি ইসলামিক দল হয়? ইসলামিক দলের একটা নীতি থাকবে, একটা নৈতিকতা থাকবে। সুন্নিদের একটা জবান আজ পর্যন্ত পরিবর্তন হয়েছে? নবীর গোলাম মানে আমি নবীর গোলাম, শেষ কথা, শেষ। আমরা নবীরকে নূর মানি মানে নূর মানি, শেষ। কোন দেশ পর্যন্ত চেঞ্জ হয়েছে? তাদের একটা বক্তব্য চেঞ্জ হয়েছে? 2 দিন হয় নাই এগুলারে আয়নাগরে লই যায়, বিচি আছে না ভাই, বিচির মধ্যে যে শর্ট দিছে, এইসব কাহিনী শুনে আমি নিজে পর্যন্ত কান্নাকাটি করছি। আমার খারাপ লাগছে, কারণ যে হিউম্যান বিং, হ্যাঁ, তারাও তো মানুষ। হ্যাঁ, আমি নিজের খারাপ লাগছে। অথচ সেদিন আমাদের সুন্নির একটা আলেমকে মেরে ফেলছে, আর জামাতের ফোলা ভাইনের ওখানে এসে কমেন্ট করছে ভালো হয়েছে। ভাই তুই কেমনে বলস? ওর জায়গায় যদি জামাতও হইতো আমি নিজে এটা অনুতপ্ত থাকতাম, আফসোস করতাম না, এই কাজটা ঠিক হয় নাই। অ্যাজ এ হিউম্যান বিং, হ্যাঁ, ওয়াহাবি হোক, যে কোনো হোক, একজন হিন্দু হোক, তাও আমি বলতাম যে না, কাজটা ঠিক হয় নাই। এটাকে বলা মানবতা। মানুষটা যত অপরাধী হোক, সে একটা পানি খাইতেছে, যে তার পানিটা পর্যন্ত নিয়ে ফেলছে। হ্যাঁ, অথচ মৃত্যুর সময় মানুষের এমন কোনো শেষ ইচ্ছা নেই, মানুষ পূরণ করে না। হ্যাঁ, মানুষ, এরা দেখেন কত বড় উগ্রবাদী, আসলে জঙ্গি, এরা আসলে রাজাকার। এদেরকে বুট দেওয়া মানে 71-এর মধ্যে যারা শহীদ হয়েছে দেশের জন্য জান দিয়েছে, তাদের সাথে বড় বড় বাটপারি করা, সব বাটপার। যারা একটা বুট যে দিবে সে বাটপার। কি শুনলেন তো? এইবার আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। জয় বাংলা সৈনিক ভাই বোনরা, দেশে প্রবাসে কে কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেশবাসীকে দেখানোর সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। আপনার আমার দায়িত্ব হচ্ছে দেশবাসীকে দেখার সুযোগ করে দেওয়া, তাই সর্বোচ্চ শেয়ার করবেন। মানুষ যাতে জানতে পারে, শুনতে পারে, সবাই যাতে প্রতিবাদ করতে পারে। এভাবে আপনারা দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন, যদি বাংলাদেশকে ধারণ করেন, আপনার মতামত আপনার জায়গা থেকে প্রকাশ করা শুরু করুন। বিজয় আমাদের আসবে, বাংলাদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। রাজাকার বিদায় হবে এই বাংলার মাটি থেকে। দেখা হবে, সময় মাত্র অল্প কিছুদিন বাকি আছে। আল্লাহ হাফেজ।